নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। দুপুরের থালি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দুপুরের থালি বলতে আজকে কিচ্ছু নেই। আজকে মঙ্গলবার, একদম নিরামিষ। সেদ্ধ খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর সেদ্ধ খেতে পারিনি। রাতে খাবো, তখন তোমাদের ছবি তুলে আমি দেখাবো। মেয়ে রান্না করেছে, সেটাই খেয়ে নিচ্ছি। ভেন্ডি সিদ্ধ আর আলু ঝিঙে পোস্ত, বাজারে যে আলু ভাজা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি, আর শশা কেটে নিয়েছি। দুপুরের থালি সাজাতে সাজাতে প্রতিদিন তোমার সাথে কিছু না কিছু কথা শেয়ার করি। কদিন ধরে হচ্ছিল না, কিন্তু আজকে কিছু কথা শেয়ার করছি। একটাই কারণ, কারণ আমি একটু মোড় মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস আনতে। সেখানে একজন ভদ্রমহিলা হনুমানজির পুজো নিয়ে খুব একটু তর্ক করলো। জানি না এই বিষয়টা আমি, তো আমি তার সঙ্গে তর্ক করিনি। সে বলল যে হনুমানজির মন্দিরে মেয়েরা উঠতে পারে না, আর মেয়েরা ওই মন্দিরে যাবে না। মেয়েদের বলে হনুমানজির মন্দিরে যাওয়া নিষেধ। তো এই কথাটা শুনে আমি ওনাদিকে একটু তাকালাম, তাকে নিয়ে বললাম, কোনো কোথায় পুঁথিতে যদি লেখা থাকে আপনি অবশ্যই আমায় দেখাবেন। তখন উনি আমায় বলল যে না, এটা মহারাষ্ট্রের বালাজি মন্দিরে কোনো মেয়েরা ঢুকতে দেয় না, এটা বিশ্বের রেকর্ড। তো আমি বললাম, বালাজি মন্দিরে যেসব পুরোহিতরা নিয়ম করছে নিশ্চয়ই তার পেছনে কারণ আছে, কিন্তু কোথায় কোনো পুঁথিতে এটা লেখা নেই যে হনুমানজির মন্দিরে কোনো মেয়েরা বা কোনো মায়েরা প্রবেশ করতে পারবে না। এটা আমার জানা নেই, আমি যতদূর পুঁথিতে পড়েছি। তো উনি তাও বললো 1 কোটি টাকা আমার সঙ্গে বেট লড়ছে। তো আমি তখন ওনাকে বললাম, তাহলে আপনি তর্ক করুন, আমি আপনার সঙ্গে তর্ক করব না। তো আমি সেখানে ইতি করে দিলাম, দিয়ে আমি চলে আসলাম। তো আমার সঙ্গে দিদি ছিল, তো দিদি বলল যে তুমি খুব ভালো উত্তর দিয়েছো। আমি যে দেখো, মানুষ বোঝে না, না বুঝে শুনে একটা কমেন্ট করে দিল। আমি ভাবা, কেন বালাজির মন্দিরে মেয়েদের কেন ঢুকতে দেয় না, ছেলেদের কেন এত ভিড়, কেন অর্ধেক বয়স্ক ছেলেদের মানে বয়স্ক লোক মেয়েদের বউদের ঢুকতে দেয় না, এটা তো জেনে নিয়ে কমেন্ট কর। কিছু জানো না, ভুলভাল বলে দিল। যাই হোক, তর্কে গেলাম না, উনি ওনার রায় নিয়ে থাকুক, আমি আমার মতন আমি চলে এসেছি। এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর গল্প করতে করতে ঝিঙালি পোস্তটা তোমাদের দেখাতেই ভুলে গেছি। কেমন হয়েছে আমার এই দুপুরের থালিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই গল্প না, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। এই কথাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।